হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে এবং অনেকগুলো আপডেটস নিয়ে। কারণ কালকে আপডেট ভিডিও আসেনি, আগের দিন আপডেট ভিডিও আসেনি, দুদিন খুবই বিজি ছিলাম, তাই জন্য দুদিনই আপডেট ভিডিও আসেনি। তো তাই জন্য এই ভিডিওর মধ্যে অনেকগুলো আপডেট আছে, ঠিক আছে? মানে দুদিনের আপডেট এই ভিডিওটার মধ্যে থাকবে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রামচরণকে নিয়ে, তার আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে RC16, ডিরেক্টেড বাই বুচ্চি বাবু সানা। এখানে অ্যাক্ট্রেস হিসেবে আমরা দেখতে পাবো চাঁদনি কাপুরকে, লিড চরিত্রে আমরা রামচরণকে দেখতে পেতে চলেছি। তো শোনা যাচ্ছে এই ফিল্মটা নাকি একটা বায়োপিক হতে চলেছে। ইয়েস, একটা রেসলার ছিল যার নাম ছিল হচ্ছে কোডি রামুর্থু নাইডু, ঠিক আছে? মানে অন্ধ্রপ্রদেশের মেবি হবে, অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানা। কোন একটা এরকম রেসলার ছিল যে কুস্তি মানে করতো বিশাল লেভেলে। তো সে তার এত শক্তি ছিল, সে নাকি একটা হাত দিয়ে ইঞ্জিন মানে ট্রেনের যে ইঞ্জিন বগিটা হয়, ঠিক আছে, সেটাকে নাকি থামিয়ে দেওয়ার মতো ক্ষমতা ছিল। সে নিজের ওপর দিয়ে নাকি হাতিকে মানে করে দিত, মানে নিজের ওপরে হাতিকে উঠতে দিত, মানে হাতি তার উপরে উঠলেও তার কিছু হতো না। এরকম লেভেলে তার মানে শক্তি ছিল, এরকম লেভেলে তার মানে কি বলবো ফিজিক্স ছিল। সে খুবই নাকি বিশাল লেভেলের খুব স্ট্রং একজন মানে মানুষ ছিল, এবং সে একটা মানে খুবই জনপ্রিয় একটা রেসলার। তারই নাকি বায়োপিক হতে চলেছে এই সিনেমাটি, যেই মানে রেসলারটার নাম হচ্ছে কোডি রামুর্থু নাইডু। এবং এইখানে রামচরণকে আমরা সেই রেসলারের চরিত্রে দেখতে পেতে চলেছি। এবং এই সিনেমাটিতে আমরা রামচরণকেও ঠিক ওই যে রেসলারটা যেরকম ছিল খুব স্ট্রং, সে মানে এতটা অব্দি শক্তি ছিল, এখানেও কিন্তু আমরা রামচরণকে সেরকমই একটা ক্যারেক্টার প্লে করতে দেখছি, মানে ওই লোকটারই ক্যারেক্টার প্লে করবে। তাহলে আমি দেখার জন্য এটা খুব এক্সাইটেড হয়ে আছি যে রামচরণের ফিজিক্স এবং রামচরণ যে অ্যাক্টিং, ঠিক আছে, সেই স্কিলটা বুচ্চিবাবু সানা কীরকমভাবে বার করে। এবং এই ফিল্মটা সত্যিই কি বায়োপিক হবে, যেটা এখন উঠে আসছে যে এটা নাকি বায়োপিক হতে চলেছে, সেটাই দেখবার মতো বিষয় হবে। তো আমি তো বেশ এক্সাইটেড এটা শুনে। আমি আমি কারণ রামচরণ তার বিশাল লেভেলের অ্যাক্টিং স্কিল আছে। ডিরেক্টর যদি ভালোভাবে তাকে মানে তার অ্যাক্টিংটাকে ভালোভাবে মানে ব্যবহার করতে পারে, তার থেকে কিছু হেভি কিন্তু জিনিস সে বার করতে পারে ডিরেক্টর। দেখা যাক এটা কি হয়। তো রামচরণের এই ফিল্মটা কিন্তু একটা বায়োপিক হতে চলেছে একটা রেসলারের। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলার সুপারস্টার, কিং সুপারস্টার, যার নাম হচ্ছে সুপারস্টার জিৎ। তো আমাদের আমাদের নামটা ভুলে যাচ্ছি আমি, দেখেই ফেলি। তো সেটা হচ্ছে আমাদের সৃজিত মুখার্জি। তো সে একটা স্ক্রিপ্ট পাঠিয়েছে হচ্ছে জিদ্দাকে। ইয়েস, এবং জিদ্দা সেই স্ক্রিপ্টটা যদি তার পছন্দ হয় শুনে, তাহলে কিন্তু সৃজিত মুখার্জির নেক্সট ফিল্মটা হতে চলেছে জিতের সাথে। ইয়েস, এবং এরকম একটা আপডেট উঠে এসেছে যে জিতের 58 নম্বর যে সিনেমাটা, সেটা নাকি জিৎ অলরেডি লক করে দিয়েছে, ঠিক আছে? এবং খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার রিলিজের পর সেই সিনেমাটি নাকি নিয়ে সেই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে, সেই সিনেমাটার কাস্টিংয়ের কে কে থাকবে সেই সব আসবে। তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যেই মানে নেটফ্লিক্সের সিরিজটা, সেটা রিলিজের পর থেকেই নাকি এই সিনেমাটা নিয়ে আপডেট উঠে আসবে, এরকমই এখনো পর্যন্ত আপডেট। এবং সৃজিত মুখার্জি সেও একটা ইন্টারভিউতে জানিয়েছে যে সে জিতকে একটা স্ক্রিপ্ট পাঠিয়েছে, সেই স্ক্রিপ্টটা পড়ে যদি জিতের পছন্দ হয় তারা কিন্তু তাহলে একসাথে কাজ করবে। এবং সৃজিত মুখার্জি এটাও জানিয়েছে যে সে জিতের সাথে কিন্তু অনেক দিন ধরে কাজ করতে চায়, কিন্তু সেরকম কোনো স্ক্রিপ্ট পায়নি। এখন একটা স্ক্রিপ্ট তাকে পাঠিয়েছে, যদি সে রাজি হয় তাহলে তারা দুজন একসাথে কাজ করবে, এরকম এখন লেটেস্ট আপডেট। দেখা যাক জিতের এই স্ক্রিপ্টটা পছন্দ হয় নাকি, এবং ভবিষ্যতে আমরা সৃজিত মুখার্জিকে জিতের সাথে কাজ করতে দেখতে পাই নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে দেবদাকে নিয়ে। তো দেবদার আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড ফিল্ম, যেটা একটা খুবই হাই অকটেন অ্যাকশন ফিল্ম হতে চলেছে, যেটা নাম হচ্ছে রঘু ডাকাত, যেটা দুর্গাপুজোয় রিলিজ হবে, যেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। SBF এই ফিল্মটাকে প্রডিউস করছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর সাথে অ্যাসোসিয়েটেড আছে। এই ফিল্মটাতে নাকি ভিলেনের চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি অনির্বাণ চক্রবর্তীকে। ইয়েস, সরি, অনির্বাণ ভট্টাচার্যকে। ইয়েস, অনির্বাণ ভট্টাচার্য এই সিনেমায় নাকি ভিলেনের চরিত্রে দেখতে পেতে চলেছি। এবং এই সিনেমাতে নাকি আরও বড় বড় নাম উঠে আসবে যারা এই সিনেমার সাথে অ্যাসোসিয়েটেড হবে, মানে নতুন কাস্টিংয়ে আরও কিছু বড় বড় নাম আমরা দেখতে পেতে চলেছি। এখনো পর্যন্ত কিন্তু নেগেটিভ চরিত্রে আমরা মানে অনির্বাণ ভট্টাচার্যের নাম উঠে আসছে, এবং যেগুলো শোনা যাচ্ছে রঘু ডাকাতে খুবই একটা নাকি ইম্পর্টেন্ট ভিলেনের চরিত্রে আমরা অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে পেতে চলেছি। দেখা যাক এটা কিরকম হয়। এবং পুজোতে আমরা সকলে জানি খুব বড় লেভেলের একটা ক্লাস হতে চলেছে, উইন্ডোজ প্রোডাকশন ভার্সেস আমাদের এখানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ভার্সেস SBF। কারণ উইন্ডোজ প্রোডাকশন তাদের রক্তবীজ 2 আসবে, এবং এইদিকে দেবদা রঘু ডাকাত আসবে। দেখা যাক SBF এর আর কোন সিনেমা আছে রঘু ডাকাত ছাড়া, এটাই দেখবার মতো বিষয় হবে। তো রঘু ডাকাতে আমরা ভিলেন হিসেবে অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে পেতে চলেছি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সাকিব খানকে নিয়ে। বাংলাদেশের সুপারস্টার সাকিব খান, তার আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে তাণ্ডব। শোনা যাচ্ছে এই সিনেমাটি মানে যে তাণ্ডব সিনেমাটি ডিরেক্ট করবে হচ্ছে রায়ান রাফি। এই সিনেমাটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নাকি ফেব্রুয়ারি মাসে আসতে চলেছে প্রথম সপ্তাহে। এবং এই সিনেমার নাকি শুটিং খুব শিগগিরই চালু হবে, মানে ওই মানে যখন অ্যানাউন্সমেন্ট চলে আসবে তার হয়তো পর থেকেই এই সিনেমার শুটিং চালু হয়ে যাবে। এবং কাস্টিংয়ের কিন্তু কাজ এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসার পরেই হবে। এই সিনেমাটা নাকি দুটো নায়িকা থাকতে চলেছে, একটা বাংলাদেশের মানে ছোট পর্দায় সিরিয়াল করা বা নাটক করা একটা নায়িকা, এবং আমাদের ভারত থেকে ইন্ডিয়া থেকে নাকি একটা খুব জনপ্রিয় বাংলার কোনো অ্যাক্ট্রেস, তাকে আমরা দেখতে পেতে চলেছি তাণ্ডব সিনেমাতে ফিমেল লিড হিসাবে। এবং এই সিনেমাটি খুব একটা হাই অকটেন অ্যাকশন সিনেমা হতে চলেছে। এই সিনেমাটি কুরবানি ঈদে রিলিজ হবে, এবং এই সিনেমাটা নাকি মানে যেহেতু মানে বাংলাদেশ ইন্ডিয়ার দুটো
মানে প্রোডাকশন হাউস মিলিয়ে এই সিনেমাটিকে বানানো হবে এবং এই সিনেমাটার কিন্তু শুটিংয়ে খুব শীঘ্রই জয়েন হতে যাচ্ছে শাকিব খান। তার কারণ তার আপকামিং যেটা সিনেমা, যেটা নাম হচ্ছে বরবাদ, যেটা মেহেদী হাসান ডিরেক্ট করেছে, সেই সিনেমা শুটিং পুরোপুরি কমপ্লিট। এবার তার নেক্সট সিনেমা যেটা হচ্ছে আমাদের তাণ্ডব, সেই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে এবং তারপরে এই সিনেমাটি মানে আমাদের এই সিনেমার শুটিং চালু হবে, তারপরে কাজটিকে রিভিল করা হবে যে এই সিনেমার কাজটা আমরা কাকে কাকে দেখতে পাবো। দেখা যাক এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। যেরকম শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে আসতে চলেছে, তো দেখা যাক আদৌ ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে স্কাই ফোর্স, যেটা রিসেন্টলি 26 জানুয়ারি রিলিজ হওয়া সিনেমা। 26 জানুয়ারি উপলক্ষে 24 তারিখে রিলিজ হওয়া সিনেমা, যেটার নাম হচ্ছে স্কাই ফোর্স, স্টারিং অক্ষয় কুমার এবং ডেবিউ অ্যাক্টর যেটার নাম হচ্ছে বীর পাহাড়িয়া। এই সিনেমাটি টোটাল সোমবার পর্যন্ত কালেকশন করেছে হচ্ছে 81 কোটি টাকা। ইয়েস, টোটাল শুক্র শনি রোব সোম 4 দিন মিলিয়ে এই সিনেমাটি 81 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে এবং অক্ষয় কুমারের কেরিয়ারের বলা যাচ্ছে এটাকে কামব্যাক ফিল্ম। কারণ তার যেরকম ফিল্ম মানে 80 কোটিও যাওয়া, 50 কোটি যাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল, সেইখানে দাঁড়িয়ে স্কাই ফোর্স কিন্তু 4 দিনে 81 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে দিয়েছে এবং স্কাই ফোর্স কিন্তু এটা বুঝিয়ে দিচ্ছে যে ম্যাডক ফিল্মস তারা কিন্তু সাকসেসের মানে সবসময় সাকসেসের মানে একদম গোড়াই থাকে, তারা কিন্তু কখনো মানে ঝুঁকেগা নেই, ঠিক আছে। মানে ম্যাডক ফিল্মসের প্রত্যেকটা ফিল্ম সে কিন্তু বক্স অফিসে মানে লোকের এক্সপেকটেশন যেরকমই থাকে, যেমন রিলিজের আগে এই সিনেমাটা নিয়ে কথা হচ্ছিল যে ফাইটারের অনেকটা সিমিলারিটি আছে, হয়তো চলবে না, অক্ষয় কুমার আছে, কিন্তু ম্যাডক ফিল্মস তারা কিন্তু তাদের নিজের মানে মানে কি বলবো প্রোডাক্ট নিয়ে খুবই কনফিডেন্ট এবং এই ফিল্মটা কিন্তু সেই জিনিসটাকে বক্স অফিসে বুঝিয়ে দিচ্ছে আমাদের সামনে। স্কাই ফোর্স টোটাল 4 দিনে 81 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, তো নাগা চৈতন্যের আপকামিং ফিল্মটা ডিরেক্ট করতে চলেছে ভিরুপাক্সা সিনেমার ডিরেক্টর, যার নাম হচ্ছে কার্তিক ভার্মা ডান্ডু। ইয়েস, ভিরুপাক্সা যেটা আমাদের সাই ধরমতে যে সিনেমা ছিল, যেটা কিছুদিন আগে রিলিজ হয়েছিল, 2022-এ মেবি রিলিজ হয়েছিল। সুকুমার ওই সিনেমার রাইটিং করেছিল, সিনেমাটি খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়, তারপর নেটফ্লিক্সে আসে, নেটফ্লিক্সেও বিশাল পপুলার হয় সিনেমাটি। তো শোনা যাচ্ছে এই সিনেমার যে ডিরেক্টর কার্তিক ভার্মা, সে তার নেক্সট সিনেমা নাগা চৈতন্যের সাথে করতে চলেছে, যে সিনেমার বাজেট 100 কোটি টাকার হতে চলেছে। দেখা যাক এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসকে নিয়ে, প্রভাসের আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড সিনেমা, যার নাম হচ্ছে স্পিরিট, ডিরেক্টেড বাই সন্দীপ রেড্ডি ভাঙ্গা। শোনা যাচ্ছে এই সিনেমাতে ক্যামিও দিতে চলেছে হচ্ছে তেলুগুর একটা ডিরেক্টর, যার রিসেন্টলি পোঙ্গালে রিলিজ হওয়া একটা সিনেমা যেটা অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে, সিনেমাটার নাম হচ্ছে বাস্তুনাম, যেটা আমাদের ভেঙ্কটেশ আছে ওই সিনেমাটিতে এবং মীনাক্ষী চৌধুরী এবং আমাদের ওই আছে নামটা বলে ঐশ্বরিয়া রাজেশ আছে। তো ওই সিনেমাটি যে ডিরেক্টর অনিল রাভিপুরি, যার সাথে ভেঙ্কটেশের ব্যাক টু ব্যাক সিনেমা খুব সফল আছে, তার সাথে ভেঙ্কটেশের কোলাবোরেশন কিন্তু সবসময় বক্স অফিসে ব্যাপক কিছু ফল এনেছে। তো সেই সিনেমার যে ডিরেক্টর অনিল রাভিপুরি, সে ক্যামিও দিতে চলেছে হচ্ছে স্পিরিটে এবং সে কিন্তু খুব মানে ক্যামিও দিতে খুব ইচ্ছুক তার, যে সে সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই মুভিটাই যেন সে ক্যামিও দেয় এবং সেটার জন্য সে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে কথাবার্তাও বলেছে। দেখা যাক পরবর্তীকালে এটা হয় নাকি, আমরা মানে অনিল রাভিপুরিকে স্পিরিট মুভিতে দেখতে পাই নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে, তো আল্লু অর্জুনের পরের যেটা সিনেমা, যেটা ত্রিবিক্রম ডিরেক্ট করবে, শোনা যাচ্ছে এই সিনেমাটি নাকি একটা সোশিও মাইথোলজিক্যাল ফ্যান্টাসি ফিল্ম হতে চলেছে। ইয়েস, এবং এই সিনেমায় আমরা আল্লু অর্জুনকে দেখতে পেতে চলেছি লর্ড কার্তিকের চরিত্রে। ইয়েস, কার্তিকেয়ার চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি আল্লু অর্জুনকে। ফিল্মটা ডিরেক্ট করবে হচ্ছে আমাদের মানে ত্রিবিক্রম, এবং ত্রিবিক্রম সবসময় মাইথোলজি সিনেমায় বানিয়ে থাকে এবং শোনা যাচ্ছে এই সিনেমাটি একটা সোশিও মাইথোলজি ফ্যান্টাসি ফিল্ম হতে চলেছে। এবার দেখা যাক লর্ড কার্তিকেয়ার এই চরিত্রটায় আল্লু অর্জুন কীরকম মানে আল্লু অর্জুনকে কীভাবে মানে ত্রিবিক্রম তাকে কিভাবে এই চরিত্রটা মানে তার মধ্যে যে অ্যাক্টিং স্কিলটা সেটা কীভাবে চরিত্রটার মাধ্যমে বার করে আনে, এটাই দেখবার মতো বিষয় হবে এবং এই চরিত্রটা আল্লু অর্জুন কীভাবে প্লে করে সেটাও দেখবার মতো বিষয় হবে এবং এটা কিন্তু বিশাল বড় একটা আপডেট। এটা একটা পুরোপুরি বাস, এটা কিন্তু অফিসিয়াল আপডেট না, যে একটা বাস উঠে আসছে যে লর্ড কার্তিকেয়ার চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি এখানে আমাদের আল্লু অর্জুনকে। লর্ড কার্তিক হচ্ছে আমাদের মহাদেবের শিব, ঠিক আছে, তার ছেলে নাকি, আমি পুরোপুরি জানি না কারণ আমার এইসব দিকে কোনো জ্ঞান নেই, কিন্তু আমি শুনলাম একটা আপডেট জায়গাতে দেখলাম যে মানে মহাদেবের ছেলে নাকি সে লর্ড কার্তিকেয় এবং একটা বড় খুব সেনাবাহিনীর মানে একটা সেনাবাহিনীতে নাকি সে লিডার। তো আমি পুরোপুরি জানি না, আমি জাস্ট এক জায়গায় দেখলাম আপডেটটা। তো ত্রিবিক্রমের নেক্সট ফিল্ম মাইথোলজিক্যাল ফ্যান্টাসি ড্রামা ফিল্ম হতে চলেছে, আল্লু অর্জুন এই সিনেমায় লর্ড কার্তিকের চরিত্রে দেখতে পেতে চলেছে আমরা। দেখা যাক এই ফিল্মটা কীরকম কী হয় এবং এই সিনেমাটা মানে কীরকম কি মানে হাইপ জেনারেট করে, কীরকম কি বক্স অফিসে পুষ্পার রেকর্ড ভাঙতে পারে নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের অনিল রাভিপুরিকে নিয়ে, যার কথাই রিসেন্টলি আমি আগের আপডেটটাই বললাম যে তার রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা যার নাম হচ্ছে বাস্তুনাম সংক্রান্তি, ঠিক আছে। এই সিনেমাটা নাকি একটা হিন্দি রিমেক সে বানাতে চায়, যেটা সালমান খানকে নিয়ে সে প্ল্যান করছে। ইয়েস, এরকমই এখনো পর্যন্ত আপডেট যে সালমান খানকে নিয়ে নাকি তার রিসেন্টলি এবছরই পোঙ্গালে রিলিজ হওয়া সিনেমা বাস্তুনাম সংক্রান্তি, সেই সিনেমাটির মানে সংক্রান্তি বাস্তুনাম সেই সিনেমাটাকে রিমেক করার প্ল্যান করছে। দেখা যাক সালমান খান এটার জন্য রাজি হয় নাকি এবং সে আলটিমেট মানে আদেও সালমান খানের কাছে পৌঁছতে পারে নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ার 2কে নিয়ে, তো ইয়াসরাজ ফিল্ম ওয়ার 2 এতে ঋত্বিক এবং জুনিয়র এনটিআরের ফেস অফের পেছনে
25 কোটি টাকা খরচা করেছে। ইয়েস, ঋত্বিক এবং জুনিয়র এনটিআরের একটা ফেস অফ থাকবে এই সিনেমাটি, যেটা এই সিনেমার সব থেকে হাইলাইট সিকোয়েন্স হতে চলেছে। আয়ন মুখার্জি সেইভাবে ডিরেক্ট করছে এই সিনেমাটির ওই পোর্শনটা। শোনা যাচ্ছে ইয়াসরাজ ফিল্মস তারা কিন্তু 25 কোটি টাকা শুধু ওই ফেস অফ সিনটাকে খরচা করে ফেলেছে। বিশাল একটা ব্যয়বহুল সিকোয়েন্স হতে চলেছে ওইটা, দেখা যাক। এবং শোনা যাচ্ছে এই সিনেমাটা নাকি মানে এই যে পোর্শনটা মানে এই সিকোয়েন্সটা সেটা নাকি টোটাল শ্যুট করতে 100 ঘন্টা টাইম লাগবে। ইয়েস, এরকমই এখনো পর্যন্ত আপডেট। তার মানে বোঝা যাচ্ছে ওয়ার 2 এর কিন্তু সিকোয়েন্সগুলো একটার পর একটা মানে বিশাল লেভেলের কিছু হাই অকটেন অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে, যার মধ্যে এটা কিন্তু ওয়ান অফ দ্য হাইলাইট হবে। দেখা যাক ওয়ার 2 নিয়ে হাইপ কিরকম কি জেনারেট হয়, এই ফিল্মটা বক্স অফিসে কিরকম কি বক্স অফিস কালেকশন করতে পারে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো জন সিনার নেক্সট ফিল্ম যেটার নাম হচ্ছে ম্যাচ বক্স, যেই সিনেমাটি ডিরেক্ট করে যাচ্ছে আমাদের ওই এক্সট্রাকশন যে সিনেমাটি নেটফ্লিক্সে ক্রিস হেমসওয়ার্থের থর যে ক্যারেক্টারটা প্লে করে ক্রিস হেমসওয়ার্থ, তার যে সিনেমা এক্সট্রাকশন, তার যে ডিরেক্টর মানে আমাদের স্যাম হারগ্রেভ, তার ডিরেকশনে নেক্সট ফিল্ম হতে চলেছে আমাদের ম্যাচ বক্স, যাতে জন সিনার লিড চরিত্রে থাকবে। এবং এই সিনেমাতে আমাদের ভারত থেকে রণদীপ হুডাও থাকতে চলেছে। ইয়েস, রণদীপ হুডা এর আগে এই ডিরেক্টরের সাথে সেম ডিরেক্টরের সাথে এর আগে ক্রিস হেমসওয়ার্থের সাথে আমাদের করেছিল, এক্সট্রাকশন সিনেমাটি করেছিল। তারপরে শোনা যাচ্ছে নাকি এই ম্যাচ বক্স সিনেমায় তাকে আমরা মানে সে রণদীপ হুডাকেও নেবে, এরকম পর্যন্ত এখনো পর্যন্ত আপডেট। এই সিনেমাটিতে আমরা রণদীপ হুডাকে দেখতে পেতে চলেছি জন সিনার পাশাপাশি। দেখা যাক রণদীপ হুডা এই সিনেমাটিতে তার ক্যারেক্টারটা কিরকম কি হয়। আজকে পরের যেটা আপডেট সেটা হচ্ছে প্রবাসের স্পিরিটকে নিয়ে। তো ফেব্রুয়ারি থেকে ইন্দোনেশিয়ার জাকার্তাতে স্পিরিট মুভি শুটিং চালু হচ্ছে। ইয়েস, শোনা যাচ্ছে স্পিরিট মুভির শুটিং চালু হবে ফেব্রুয়ারি থেকে মানে আমাদের ইন্দোনেশিয়ার জাকার্তাতে। দেখা যাক এই শুটিংটার কোনো মানে ফুটেজ আসে নাকি, যে অফিসিয়াল যে শুটিং চালু করে দিয়েছে তার কোনো মানে স্টিল ফটো আসে নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। এবং এই সিনেমাটার শুটিং টোটাল কতদিন চলে সেটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে থালাপতি 69কে নিয়ে, যার ফার্স্ট লুক আসলো আমি এর আগের আপডেট ভিডিওতেই বলেছিলাম। তো সেই সিনেমাটি শোনা যাচ্ছে মানে এখন অফিসিয়াল তো আমি কোথাও দেখতে পাইনি, কিন্তু এরকমই পর্যন্ত এখন পর্যন্ত আপডেট যে থালাপতি 69 কিন্তু 2000 মানে আমাদের 26-এর পোঙ্গালে রিলিজ হবে। ইয়েস, 2025-এ এই সিনেমাটি আসবে না, 2026-এই রিলিজ হতে চলেছে পোঙ্গালের সময় থালাপতি 69। দেখা যাক এইচ বিনোদের এই পলিটিক্যাল থ্রিলার ফিল্মটা কিরকম কি রেসপন্স জেনারেট করে। এবং পোঙ্গালে যদি এই সিনেমাটি রিলিজ হয়, যদি একটু ওয়ার্ড অফ মাউথ পজিটিভ পায়, তাহলে কিন্তু দুর্দান্ত বক্স অফিস করে বেরিয়ে যাবে। কারণ থালাপতি বিজয়ের মানে নর্মাল সিনেমাও সেটাও মানে নেগেটিভ রিভিউ পাওয়া সিনেমাও 450 কোটি টাকার মতো বক্স অফিস করতে পারে, গোট আমরা দেখেছি। তাহলে জাস্ট ভাবুন যদি একটু পজিটিভ রিভিউ পায়, তা আবার পোঙ্গালের সময় কীরকম লেভেলের মানে খেলা দেখাবে। দেখা যাক, থালাপতি 69 কিন্তু এখন শোনা যাচ্ছে পোঙ্গালে রিলিজ হতে চলেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে গৌতম বাসুদেব মেননের ডিরেকশনে বানানো একটি ফিল্ম, যেটা অনেক দিন ধরে মানে রিলিজ দেওয়ার প্ল্যান করছে কিন্তু রিলিজ হচ্ছে না। ফিল্মটাতে লিড চরিত্রে আছে চিয়ান বিক্রম, ফিল্মটার নাম হচ্ছে আমাদের ওই ধ্রুবা নাচিত্রাম। সেই সিনেমাটি নাকি ফাইনালি শোনা যাচ্ছে সামারের সময় মানে ওই এপ্রিল মে মাসের সময় করে রিলিজ হতে পারে। দেখা যাক, এই সিনেমাটি বারবার রিলিজ ডিলে হয়েছে, এখনো পর্যন্ত রিলিজ হয়নি। অলরেডি মার্চ মাসে চিয়ান বিক্রমের নেক্সট ফিল্ম ভিরা ধীরা সুরেন পার্ট 2 রিলিজ হচ্ছে, তারপরেই হয়তো চিয়ান বিক্রমের এই সিনেমাটি রিলিজ হবে ধ্রুবা নাচিত্রাম। দেখা যাক এই সিনেমাটি বক্স অফিসে কিরকম কি রিসেপশন জেনারেট করতে পারে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে কানাপ্পা মুভি থেকে। তো আমাদের বিষ্ণু মঞ্চুর নেক্সট ফিল্ম কানাপ্পা, সেই সিনেমায় ক্যামিও দিতে দেখতে পেতে চলছে আমরা প্রভাসকে শিবের চরিত্রে, ঠিক আছে, মহাকালের চরিত্রে। তো ওই চরিত্রটার ফার্স্ট লুকটা আমাদের রিভিল হবে হচ্ছে 3 তারিখে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখে, পরের মাসে এই 3 তারিখে এই পোস্টারটা আমরা দেখতে পেতে চলেছি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা 2 নিয়ে। তো 30শে জানুয়ারি নেটফ্লিক্সে রিলিজ হচ্ছে পুষ্পা 2। ইয়েস, 30শে জানুয়ারি ওটিটি রিলিজ হচ্ছে পুষ্পা 2 এর। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের শিবা কার্তিকেয়াকে নিয়ে। শোনা যাচ্ছে দিওয়ালিতে রিলিজ হবে হচ্ছে শিবা কার্তিকেয়ান এবং এআর মুরুগারেসের মানে কোলাবোরেশনের নেক্সট ফিল্ম, যেটার নাম হচ্ছে এখনও কোনো টাইটেল নেই, শুধু শিবা কার্তিকের 23 আছে। এই সিনেমাতে নায়িকা হিসেবে আমরা দেখতে পেতে চলেছি রুক্মিণী বাসন্তকে। তো দেখা যাক এই সিনেমার অফিসিয়াল টাইটেল কি হয়, এই সিনেমাটি টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। শিবা কার্তিকেয়ার 23তম ফিল্মটা রিলিজ হবে দিওয়ালির সময়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে একটা জঙ্গল অ্যাডভেঞ্চার ফিল্মে আমরা দেখতে পেতে চলেছি অজয় দেবগন এবং সঞ্জয় দত্তকে। ইয়েস, সঞ্জয় দত্ত এবং অজয় দেবগন তাকে আমরা দেখতে পেতে চলেছি, আর দুজনকে দেখতে পেতে চলেছি এক ফিল্মে, যেটা একটা জঙ্গল অ্যাডভেঞ্চার ফিল্ম হবে। ফিল্মটা ডিরেক্ট করবে হচ্ছে মিশন মঙ্গলের ডিরেক্টর জগন শক্তি, সেই সিনেমাটিকে ডিরেক্ট করবে। এবং শোনা যাচ্ছে গরমের সময় থেকে মানে সামার থেকে এই সিনেমাটির শুটিং চালু হয়ে যাবে। এই সিনেমাটির প্রডিউস করবে হচ্ছে আনন্দ এল রায়। এটার কথা আমি আগেও উঠে এসেছিলাম, আমি আপডেট ভিডিওতেও বলেছিলাম যে আনন্দ এল রায় এবং জগন শক্তি ডিরেক্টর, তারা অজয় দেবগনকে নিয়ে একটা সিনেমা বানানোর প্ল্যান করছে। তো এটা একটা মাল্টি স্টারকার সিনেমা হবে, যাতে আমরা সঞ্জয় দত্তকেও দেখতে পেতে চলেছি। দেখা যাক এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। এবং সিনেমাটার টাইটেল যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে রেঞ্জার। ইয়েস, রেঞ্জার হতে চলেছে অজয় দেবগনের নেক্সট সিনেমার টাইটেল। এরকম এটা এখন পর্যন্ত আপডেট, কোনো অফিসিয়াল আপডেট না। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের
হ্যাঁ, একটা ওয়েব সিরিজ নিয়ে, যেটা নেটফ্লিক্সে একটু ওয়েব সিরিজ, যার নাম হচ্ছে বার্লিন, যেটা হচ্ছে আমাদের ওই মানি হাইস্টের যে একটা ক্যারেক্টার ছিল বার্লিন, তার উপরে একটা স্পিন অফ সিরিজ যেটা রিলিজ হয়েছিল বার্লিন নামে নেটফ্লিক্সে, সেটা সিজন 2 শুটিং চালু হয়ে গেছে। ইয়েস, সিজন 2 এর শুটিং চালু হয়ে গেছে, বার্লিন 2 যেটার নাম। পরের যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসকে নিয়ে। প্রভাসের রিসেন্টলি একটা ব্লকবাস্টার সিনেমা যেটার নাম হচ্ছে কালকি 2898 AD, সেই সিনেমার পার্ট 2 আসবে 2026 থেকে, 26 নাকি এই সিনেমাটা রিলিজ হবে, এটাও আপডেট দিয়েছিলাম আমি। 25 থেকেই তার কাজ চালু হয়ে যাবে। শোনা যাচ্ছে নাকি কালকি 2898 AD কিন্তু 3 নম্বর পার্টও আসতে চলেছে। ইয়েস, 3 নম্বর পার্টও নাকি আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি। তো এইটা একটা ট্রিওলজি হতে চলেছে, কালকি 2898 AD এই ফিল্মটা কিন্তু 3 নম্বর পার্টও আসবে। এবং প্রভাসের অপোজিটে নাকি 3 নম্বর পার্টে আমরা কোনো একটা বড় এলিস্টেড অ্যাক্টারকে দেখতে পেতে চলেছি। ইয়েস, প্রভাসের অপরিতে মানে হয়তো নেগেটিভ রোলে কোনো একটা বড় লম্বা মানে একটা ভালো দামি একটা স্টার কাস্ট আমরা দেখতে পেতে চলেছি কোনো এলিস্টেড অ্যাক্টারকে। দেখা যাক সেটা কে হয় এবং 3 নম্বর পার্টটা আদৌ আসে নাকি, এরকম পর্যন্ত এখন পর্যন্ত আপডেট আছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিকান্দার ফিল্ম থেকে কিছু আপডেট আছে। তো সিকান্দার ফিল্মের ফার্স্ট হাফ কিন্তু লক হয়ে গেছে, সেই সিনেমাটার ফার্স্ট হাফ পুরোপুরি রেডি। সিনেমার শুটিং ফেব্রুয়ারির মধ্যেই শেষ হয়ে যাবে, ফেব্রুয়ারির ওই সেকেন্ড উইকে হয়তো পুরোপুরি র্যাপ আপ হয়ে যাবে এই সিনেমাটি। এবং সালমান খান এবং রশ্মিকা মান্দানের একটা শুটিং গানের শুটিং এখনও বাকি আছে। দেখা যাক এই শুটিংটা পুরোপুরি কবে র্যাপ আপ হয়, অফিসিয়াল টিজার এবং অফিসিয়াল ট্রেলার আমরা কবে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের কাঞ্চনা 4কে নিয়ে। তো গোল্ডমাইন ফিল্মস তারা প্রডিউস করতে চলেছে কাঞ্চনা ফিল্ম। ইয়েস, কাঞ্চনা ফিল্মটা তারাই প্রডিউস করবে, যে পার্ট 4টা আসতে চলেছে। এবং শোনা যাচ্ছে এই সিনেমাটি 23 জানুয়ারি থেকে এই সিনেমার শুটিং চালু হয়ে গেছে। এখনও পর্যন্ত এই সিনেমার শুটিং অলরেডি চলছে। এবং এই সিনেমাটির লিড চরিত্রে আমরা রাঘব লরেন্স, পূজা হেগড়ে এবং তার পাশাপাশি নোরা ফাতেহিকে দেখতে পেতে চলেছি। প্যান ইন্ডিয়া আকারে এই সিনেমাটি রিলিজ হবে এবং শোনা যাচ্ছে 8 মাস পরে, রিলিজের 8 মাস পরে এই সিনেমাটির OTT রিলিজ হবে। দেখা যাক মেকার্সদের তরফ থেকে এরকম ডিসিশন কেন নেওয়া হয়েছে, কারণ কাঞ্চনার একটা একটা কাল্ট ফলোয়িং আছে। তো দেখা যাক সেটা কি হয়। তো 8 মাস পরে কিন্তু রিলিজের এটা OTTতে রিলিজ হবে। দেখা যাক এই সিনেমার ফার্স্ট টিজার ট্রেলার আমরা কতদিন পরে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ওই একটা ফিল্ম এসেছিল যার নাম হচ্ছে আমাদের ওই মিলার, যে ক্যাপ্টেন মিলার নামে একটা ফিল্ম এসেছিল ধানুষের, যার ডিরেক্টরের নাম হচ্ছে অরুণ মাথুর স্যার। তো তার এবার হিন্দিতে একটি ফিল্ম আসতে চলেছে। ইয়েস, শোনা যাচ্ছে নাকি রোডিং রিভার প্রোডাকশনের ব্যানারে একটি ফিল্ম সে রিলিজ আনতে চলেছে, যার স্ক্রিপ্টিংয়ের কাজ অলরেডি পুরোপুরি চলছে। স্ক্রিপ্টের কাজ পুরোপুরি শেষ হলে আমাদের কাস্টিংয়ের কাজ চালু হবে ফাইনালি। তো দেখা যাক এই সিনেমাতে বলিউড থেকে আমরা কাকে দেখতে পাই এবং এই সিনেমার স্ক্রিপ্ট কবে শেষ হয়, কবে এই সিনেমার কাস্টিংয়ের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পাই। শোনা যাচ্ছে নাকি হিন্দিতে ডেবিউ হতে চলেছে অরুণ মাথুর স্যার, ক্যাপ্টেন মিলারের ডিরেক্টর। দেখা যাক কার সাথে তার নেক্সট কোলাবোরেশনটা হিন্দিতে হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের আমির খানের এর পরের আমির খানের আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে সিতারে জামিন পার, যাতে আমরা একেও দেখতে পেতে চলেছি জিনেলিয়াকে। শোনা যাচ্ছে এই সিনেমাটি প্রথম 2024 ডিসেম্বরে রিলিজ হওয়ার কথা ছিল, তারপরে সেই সিনেমাটি পিছিয়ে পোস্টপোন হয়ে সামারের রিলিজ ডেট টার্গেট করে, ওই মার্চ এপ্রিল বা মে বা জুন এরকম টাইপের। কিন্তু শোনা যাচ্ছে এই সিনেমাটি নাকি সামার থেকেও পোস্টপোন হয়ে সোজা চলে যাচ্ছে ক্রিসমাসে। ইয়েস, ক্রিসমাসেই নাকি আমরা 2025 দেখতে পেতে চলেছি হচ্ছে সিতারে জামিন পার। পোস্ট প্রোডাকশন এই সিনেমাটার এখনও অনেক বাকি। তো দেখা যাক আলটিমেট এই সিনেমাটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই, যে সিতারে জামিন পারের রিলিজ ডেট কোন সময় হবে, এই সিনেমাটি ক্রিসমাসে রিলিজ হবে নাকি সামারে রিলিজ হবে, এটা দেখবার মতো বিষয় হবে। তো এই ছিল টোটাল আপডেট আজকের। অনেক বড় ভিডিও হয়ে গেছে, অনেক আপডেট ছিল। ঠিক আছে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এরকম আরও আপডেট ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হিন্দিতে একটা চ্যানেল আছে লাইভ রিয়াকশন দিই, যাতে হিন্দিতে লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এবং এই আপডেট ভিডিও নিয়ে কী বক্তব্য, কী রিয়াকশন কমেন্ট করে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।